আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল খান, ফ্রিল্যান্সিং ফর ফিউচার প্রজেক্টের পলাশবাড়ির ট্রেনার। আজকে আমরা কথা বলবো ক্যানভা নিয়ে। ক্যানভা মাস্টার ক্লাস 2025। সো ক্যানভা নিয়ে আজকে আমরা কথা বলার কারণ, ক্যানভা অনেক অনেক বেশি পাওয়ারফুল একটা ডিজাইনিং সফটওয়্যার। আমরা কেন ফটোশপ বা ইলাস্ট্রেটর নিয়ে কথা বলছি না, কেন ফটোশপ বা ইলাস্ট্রেটর আপনি যদি গ্রাফিক ডিজাইনিং শিখতে চান, তাহলে এই গ্রাফিক ডিজাইনিং শেখার জন্য, এই টুলগুলো শেখার জন্য আপনার 6 থেকে 7 মাস যাবে। তো ক্যানভাতে আপনি খুব ইজিলি অনেক ডিজাইন করতে পারবেন, এবং এটা নিয়ে আমরা আরও কথা বলবো যে কেন ক্যানভা অথবা এই জিনিসগুলো, এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো ইনশাল্লাহ। আগামী 5 দিন অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের গ্রাফিক ডিজাইনিং নিয়ে হবে, ক্লাস হবে, এবং ক্যানভার উপরে ক্লাস হবে। আলাদা আলাদা ডিজাইন আমরা এই 5 দিনে এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করার আগেই, আমরা এই ভিডিওটা যারা দেখছেন, যারা ফ্রিল্যান্সিং ফর ফিউচার প্রজেক্টের স্টুডেন্ট আছেন অথবা ট্রেনি আছেন, আপনারা সকলেই নতুন করে একটা জিমেল ক্রিয়েট করবেন, এবং ক্যানভাতে আপনারা canva.com, ক্রোমে গিয়ে আপনারা canva.com সার্চ করবেন, অথবা প্লে স্টোরে গিয়ে ক্যানভার অ্যাপ আছে, সেই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। করার পর যে নতুন জিমেলটা আপনারা ক্রিয়েট করেছেন, এই নতুন জিমেলটা দিয়ে আপনারা ক্যানভার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, এরপর সে ডিজাইনে, এখন এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, যে আমার মাউসটা দেখা যাচ্ছে কিনা, এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে যে ক্যানভা দিয়ে কীরকম ধরনের ডিজাইন করা যায়। এই জিনিসগুলোর উপর আমি টাইম অত বেশি দিব না, আমি জাস্ট কিছু কথা বলি। সেটা হচ্ছে ডিজাইনিং জিনিসটা, গ্রাফিক ডিজাইনিং জিনিসটা মানে সোললি অথবা ফুললি ম্যাটার করে ক্রিয়েটিভিটির উপরে, কোনো টুলের উপরে না। টুল দিয়ে আপনি জাস্ট আপনার ক্রিয়েটিভিটিটা আপনার সবার সামনে নিয়ে আসেন। আপনি যদি একটা ড্রয়িং করেন, তাহলে ড্রয়িংয়ে কি মানে আপনি ক্রেয়ন পেন্সিল দিয়েও করতে পারেন, আপনি দিয়েও করতে পারেন, কিন্তু আপনি ক্রিয়েটিভলি কি আনতেছেন, এটা হচ্ছে মেইনলি ম্যাটার করে। আপনার ড্রয়িংটা কত বেশি সুন্দর হচ্ছে, এটা মানে ড্রয়িংটা কত বেশি মিনিংফুল হবে, এই জিনিসগুলো ম্যাটার করে আপনার উপর, আপনার ক্রিয়েটিভিটির উপর। ডিজাইনিং জিনিসটা হচ্ছে। এরপর ডিজাইনিং সার্ভিসেস, এখানেও কিছু দেওয়া আছে যে কী কী ডিজাইন সার্ভিস, ফ্রিল্যান্সার হিসেবে আপনি একজন গ্রাফিক ডিজাইনার হলে কী কী ডিজাইন সার্ভিস দিতে পারবেন, এছাড়াও আরও অনেক ডিজাইন আছে আর কি। সো এরপর আমরা আসি, আমরা ক্লাস 1 এটা আমাদের, অ্যান্ড ক্লাস 1 আজকের এই দিনে আমরা লোগো নিয়ে কথা বলবো, লোগো ডিজাইনিং নিয়ে কথা বলবো। আমরা এই প্রেজেন্টেশনটা দেখছি, প্রেজেন্টেশনটা আমরা শেষ করে আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কেও যাব। সো আজকের ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো যে লোগোর প্রকারভেদ নিয়ে। লোগোর অ্যাজ সাচ কোনো প্রকারভেদ হয় না, এরকম মানে কোনো নাই যে লোগো আপনি বলতে পারবেন যে 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার, না। লোগো অনেক ধরনের হতে পারে, লোগোর অনেক প্রকার আছে, কিন্তু বহুল প্রচলিত যে লোগোগুলো আছে, অথবা বহুল প্রচলিত বলতে মানুষ যেগুলো আর কি দেখে, বেশি দেখা যায়, এইরকম কিছু লোগোর প্রকার নিয়ে আমরা আজকে এই জায়গায় আলোচনা করবো একটু। প্রথমে আপনারা দেখেন ওয়ার্ডমার্ক লোগো। ওয়ার্ডমার্ক লোগোটা কি? ওয়ার্ডমার্ক লোগোতে দেখেন জাস্ট টেক্সট আছে, এখানে শুধুমাত্র টেক্সট, এখানে কিন্তু কোনো প্রকার কোনো ডিজাইন হাবি যাবে কিছু নাই, এখানে দেখেন সবগুলো জাস্ট টেক্সট। বুঝতে পারছেন? এই টেক্সট বেস যে লোগোগুলো, এগুলোকে বলা হয় ওয়ার্ডমার্ক লোগো। অ্যান্ড এই ওয়ার্ডমার্ক লোগোটাই আপনি যদি একটু এই টেক্সটগুলোকে একটু যদি ডিজাইন করেন, যেমন দেখেন এখানে এইচপির লোগো আছে, লুই ভিটন আছে, ইএসপিএন আছে, এইগুলো যদি আপনারা দেখেন, আইবিএম আছে, এই টেক্সট বেস লোগোগুলোকে একটু যদি জাস্ট ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনার সেটা হয়ে যাবে কি লেটারমার্ক লোগো। অ্যান্ড এরপরে আসি আমরা আইকনে। আইকন জিনিসটা দেখেন, এটাকে কিন্তু কোনো লোগো নাই, এটা কিন্তু জাস্ট একটা আইকন। টুইটারের আইকন আছে, অ্যাপেলের আইকন আপনারা সবাই চেনেন, যেখানে এই জিনিসটা দেখা যায়, সেটা আপনারা বলতে পারবেন যেটা অ্যাপেলের লোগো। নাইকি আছে, ডমিনোজ আছে, ম্যাকডোনাল্ডস আছে, পেপসি, স্টারবাকস, তারপর হচ্ছে অলিম্পিক, এগুলো কি, এগুলো দেখেন, এগুলো হচ্ছে লোগো। এগুলো কীরকম লোগো? এগুলো হচ্ছে আইকন। সো আইকন, এখানে কোনো টেক্সট নাই, কিন্তু আপনি যদি আইকনের সাথেই টেক্সট অ্যাড করে দেন, সাথে সাথে সেটা হয়ে যাবে কি কম্বিনেশন মার্ক। এখানে দেখেন, সরি, ব্লুটুথের একটা আইকন আছে, অ্যান্ড আইকনের সাথে কিছু টেক্সট আছে, ব্লুটুথ লেখাটা আছে। সো এটা হয়ে গেলো কি ব্লুটুথের লোগো। মাইক্রোসফটের এখানে একটা আছে, আইকন আছে, আর মাইক্রোসফটের আইকনের সাথে এখানে একটা টেক্সট আছে। সো এটা কি কম্বিনেশন মার্ক। এই সবগুলো এয়ারবিএনবি দেখেন, একটা লোগো আছে, আইকন আছে, আইকনের সাথে একটা টেক্সট আছে, সেগুলো কম্বিনেশন মার্ক। এরপর আমরা আসি এমব্লেম লোগোতে। এমব্লেম লোগোটা কি, আপনার একটা ব্যাজের মতো হবে জিনিসটা। ব্যাজ দেখছেন, এই জিনিসটা দেখছেন, একটা ব্যাজের মতো কিন্তু। এবার আপনি ওই যে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ, এগুলো তো অনেকেই ফলো করেন ফুটবল। সো বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের লোগোগুলো দেখবেন একটা ব্যাচের মতো মনে হয়, ফুটবল ক্লাবগুলোর লোগো কি একটা ব্যাচের, মানে ব্যাজের মতো,
ব্যাজের মধ্যে কিছু লেখা থাকে। দেখেন ওয়ার্নার ব্রস পিকচার্স দেখেন, তারপর স্টারবাকস দেখেন, বিএমডাব্লিউ, এগুলো দেখেন। এগুলো কি একটা এখানে গোল হয়ে আছে, এগুলো কিন্তু একটু ব্যাজের মতোই লাগছে। ব্যাজের মধ্যে কিছু লেখা অথবা ডিজাইন, এটা হচ্ছে এমব্লেম লোগো। এরপর ম্যাসকট জিনিসটা কি? ম্যাসকট লোগোটা মেইনলি হচ্ছে কি ক্যারেক্টারের মতো দেখতে। এই দেখেন এখানে ক্যারেক্টার আছে না, যেই লোগোতে যে ক্যারেক্টার ইউজ হয়, কোনো রকমের কোনো ক্যারেক্টার ইউজ হয়, এগুলো হচ্ছে ম্যাসকট লোগো। এখন আপনারা ম্যাসকট লোগো বেশি দেখবেন কোথায়? আপনারা যারা গেমিং ক্রিয়েটরদেরকে ফলো করেন তারা এই ম্যাসকট লোগোটা বেশি দেখবেন, যাদের গেমিং ক্রিয়েটররা ম্যাসকট লোগো খুব ইউজ করে। ওকে, এরপর আমরা আসি অ্যাবস্ট্রাক্ট লোগোতে। অ্যাবস্ট্রাক্ট লোগো হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট লোগোর নিজস্ব কোনো মিনিং থাকে না। প্রথমত যে ওকে দিয়ে আমার নিজস্ব কোনো মিনিং থাকে না, বলতে ওকে দিয়ে আপনি বুঝতে পারবেন না যে আসলে কিসের লোগো। যেমন দেখেন, এটা হচ্ছে গ্রামীণ ফোনের লোগো। এখন আপনি যদি গ্রামীণ ফোনকে না চিনতেন তাহলে কিন্তু আপনি কোনোদিন বলতে পারতেন না যে এটা গ্রামীণ ফোনের লোগো। অ্যান্ড এরপর হচ্ছে এখানে দেখেন এটা কিসের লোগো। যদি ইনিশিয়ালি কাউকে দেখানো হয়, বলা হয় যে ভাই এটা কিসের লোগো বলেন তো, সে যদি না চেনে তাহলে কিন্তু সে বলতে পারবে না। এখানে কিন্তু কোনোভাবে বোঝার কোনো বুদ্ধি নেই যে এটা গুগল ড্রাইভের। আমরা জানি, আমরা তাই বলতে পারবো। এরপর এই জিনিসটা দেখেন, এটা কিসের লোগো? অনেকেই এটাকে চেনে না, তারা বলতে পারবে না, কিন্তু এটা বিএনবির লোগো। এটা কোথায় আছে? এই দেখেন বিএনবি বুঝতে। সো অ্যাবস্ট্রাক্ট লোগোতে বোঝার কোনো উপায় নাই যে সেটা আসলে কি, যতক্ষণ না পর্যন্ত তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে অ্যান্ড মানুষ সেটাকে চেনে। আচ্ছা, এরপর আমরা আসি কিছু ডিটেলস অ্যাবাউট লোগো ডিজাইন। সো অনেকের আপনাদের কোয়েশ্চেন থাকবে যে ভাইয়া লোগো যে ডিজাইন করব সাইজ কীরকম নিব, অথবা ক্যানভাস কীরকম নিব। আচ্ছা, এখন ক্যানভাসের আগে আমি একটা জিনিস আসি, সেটা হচ্ছে আপনারা তো লেখালেখি করেন, অনেকে মানে লেখেন আর কি। লেখার সময় আপনারা কিন্তু পৃষ্ঠার উপর লেখেন। সো লেখার জন্য যেরকম পৃষ্ঠা ইউজ হয়, সেরকম ড্রয়িংয়ের জন্য বা ডিজাইনিংয়ের জন্য ইউজ হচ্ছে ক্যানভাস। এই যেই জায়গায় ড্রয়িং করা হয় বা ডিজাইন করা হয় সেটাকে বলা হয় ক্যানভাস। তো এই ক্যানভাস আলাদা আলাদা পারপাসে আলাদা আলাদা সাইজের হয়। যেরকম লোগোর জন্য আলাদা একরকম সাইজ হবে অথবা রেশিও হবে। এরপর হচ্ছে আপনি কোনো একটা পোস্টার ডিজাইন করবেন বা একটা ব্যানার ডিজাইন করবেন, তো সেক্ষেত্রে আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা ক্যানভাস সাইজ হয়। আচ্ছা ঠিক আছে, তো লোগোর জন্য ভাই কীরকম সাইজ হবে? লোগোর জন্য দেখেন বহুল প্রচলিত হচ্ছে 500x500, অর্থাৎ 500x500 পিক্সেল। পিক্সেল কি? ছোট 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 এরকম ডট আছে, বুঝছেন? এই যে দেখেন, এই পুরো যে আপনার স্ক্রিনটা, এই যে আপনি যে স্ক্রিনে দেখছেন, এটা কিন্তু অনেকগুলো ইন্ডিভিজুয়াল পিক্সেল আছে। পিক্সেল অনেক ছোট, একটা ডটের মতো। তো 500x500 পিক্সেল মানে হচ্ছে কি, একটা স্কোয়ার শেপের বক্স, যেটায় মানে 500টা পিক্সেল থাকবে, 500টা পিক্সেল থাকবে এরকম। 500x500 মানে কি, এটা গুণ দিয়ে এরকম একদম স্কোয়ার শেপের একটা ক্যানভাস হবে। 1:1 রেশিওর একটা ক্যানভাস হবে। অ্যান্ড এটা দেখেন 1920x1080 পিক্সেল। এটা কিন্তু আবার স্কোয়ার শেপের হবে না, এটা কিন্তু এই দেখেন এরকম আয়তাকার হবে। এটা দেখেন উপরের দিকে আপনারা দেখতেছেন না আপনাদের স্ক্রিনের, অ্যান্ড এই যে নিচের দিকটা এরকম একটু ছোট, এটা লম্বা, এটা একটু কম লম্বা। এই জিনিসটা হবে হচ্ছে এখানে আয়তাকার হবে। কিন্তু লোগোর জন্য দরকার কি, একটা আমাদের স্কোয়ার শেপ। আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে 1080 পিক্সেল বাই 10, মানে 1080x1080 পিক্সেল। কেননা ওটা একটু বেশি ক্লিয়ার ইমেজ আমাকে দেয়, আমি যেখানে আপলোড করি একটু বেশি ক্লিয়ার থাকে। কিন্তু 500x500 হচ্ছে এই 500x500 পিক্সেল, এটা বহুল প্রচলিত। অ্যান্ড ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়ার থেকে, মানে সোশ্যাল মিডিয়ার কি এই জিনিসটাই চাই যে 500x500 পিক্সেলই দিবেন। যেমন দেখেন এখানে বলা আছে প্রোফাইল ইমেজেসের জন্য 500x500 পিক্সেল। আচ্ছা, আরও এছাড়া অনেক কাস্টম সাইজেস আছে, বিজনেস কার্ডস, ওয়েবসাইট, অনেক কিছুর জন্য। এগুলো আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল যখন যাবো তখন আমরা এই জিনিসগুলো দেবো যে আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা সাইজ কীরকম। আচ্ছা, এরপর সে লোগোর কালারের উপর, যে ভাই কতগুলো কালার ইউজ করা যাবে বা কীরকম। এখানে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে কালার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যান্ড আমি আপনাদের ক্লাস 5 যেটা, অর্থাৎ এই গ্রাফিক্স ডিজাইনিংয়ের যে লাস্ট ক্লাসটা থাকবে, সেটা আমি পুরোপুরি আপনাদের এই কালারের উপর নিব, যে কালার দিয়ে আপনারা কী করতে পারবেন, কী করা যায়। কেননা কালারের উপরে অনেক কিছু নির্ভর করে ভাইয়া। মানে জিনিসটা দেখেন, কালারের উপর অনেক নিউরোলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল জিনিসপাতি করে, যে কালারটা আপনার কত বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে। অনেকগুলো লোগো, তার মধ্যে আপনার লোগোটা কেন দেখা যাবে, কি কালার ইউজ করলে মানুষ আপনার লোগোর দিকে তাড়াতাড়ি চোখ পড়বে, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস। এটা আমি ইনশাল্লাহ ক্লাস নাম্বার 5-এ, পুরো ক্লাস নাম্বার 5 জাস্ট কালারের উপর দিব ইনশাল্লাহ। এরপর হচ্ছে আপনাদের ডিজাইনটা কোন ফরম্যাটে সেভ করলে ভালো। দেখেন, যদি আপনার কাছে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান এই গ্রাফিক ডিজাইনার হিসাবে, অ্যান্ড আপনি ডিজাইন বানিয়েছেন, অ্যান্ড আপনার
যে ক্লায়েন্ট সে আপনাকে বললো যে আমাকে এডিটেবল ডিজাইন দিতে হবে, আপনি যে ডিজাইনটা করেছেন এটার জন্য এডিট করা যায়, তাহলে আপনি এই ফরম্যাটগুলোতে দিবেন, এআই অর ইপিএস এই ফরম্যাটগুলোতে দিবেন। এরপর দেখেন আপনি একটা ডিজাইন করেছেন অ্যান্ড মনে করেন যে এই লেখাটাই আপনি লিখেছেন আপনার ডিজাইনে, অ্যান্ড এটা যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে, অর্থাৎ এই যে যখন সেভ করবেন তখন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চান না, আপনি চান যে এই লেখাটা একটা স্টিকারের মতো থাকুক। সেক্ষেত্রে আপনি পিএনজি ফরম্যাট ইউজ করবেন না, পিএনজিতে ট্রান্সপারেন্ট করে দেবেন জিনিসটা। এখন যদি আপনি কোনো একটা ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান, সোশ্যাল মিডিয়া বলুন যে ভাইয়া আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো, আমি একটা ছবি করছি এটা সোশ্যাল মিডিয়াতে দিব, তাহলে আমি কি করবো, কোন ফরম্যাটে? তাহলে ভাই জেপিজি ফরম্যাটে। জেপিজি ফরম্যাটে কেন? কারণ জেপিজি ফরম্যাটে আপনি আপনার যে ইমেজটা সেটা এসইও করতে পারবেন, ফাইল এসইও করতে পারবেন, এটা পিএনজিতে আপনি করতে পারবেন না, এটা আপনাকে জেপিজিতে করতে হবে, এসইও করতে হবে। এই জিনিসটা ইনশাল্লাহ দেখিয়ে দিব আমি। এরপর হচ্ছে এসভিজি ফরম্যাট। কখন যে এসভিজি ফরম্যাট হচ্ছে আপনি যখন ওয়েবসাইটের জন্য কোনো একটা কিছু ডিজাইন করতেছেন, যে আমার ওয়েবসাইটে ব্যানার হবে বা ওয়েবসাইটে এই লোগোটা হবে বা এরকম কিছু হবে বা আইকন হবে, তখন হচ্ছে আপনি এসভিজি ফরম্যাটে আপনি এক্সপোর্টটা করবেন। এরপর পিডিএফ ফরম্যাট কখন? যখন আপনি কোনো একটা ডিজাইন করেছেন, ধরেন আপনি একটা পোস্টার ডিজাইন করলেন বা একটা ব্যানার ডিজাইন করলেন, সেক্ষেত্রে আপনি যখন জিনিসটা প্রিন্ট করতে যাবেন, প্রিন্টিংয়ের জন্য আপনি পিডিএফ ফরম্যাটটা ইউজ করবেন, পিডিএফ ফরম্যাটে এক্সপোর্ট করবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা এখন আমাদের প্র্যাকটিক্যাল যে ক্লাস সেখানে চলে যাবো। প্র্যাকটিক্যালি আমি আপনাদের কাছে লোগোর ব্যাপারে অ্যান্ড ক্যানভা কীভাবে ইউজ করা যায়, ক্যানভার কোন কোন টুল আছে কীভাবে ইউজ করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আজকে আমি এলাবোরেটলি আপনাদেরকে ডিসকাস করব। আচ্ছা, আমরা এখন দেখেন আমি ক্রোমের মধ্যে চলে আসছি। ক্রোমের মধ্যে আমার সব কিছু করা আছে। আমি এখান থেকে জাস্ট canva.com লিখে সার্চ দিলাম। canva.com লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু ক্যানভার হোম পেজটাই, যে হোম পেজ এটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে দেখেন আপনি নিচেই দেখতে পারতেছেন যে আমি অনেকগুলো ডিজাইন করেছি এর আগে। এই ডিজাইনগুলো এখানে আপনার, এটা হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টস আপনি কোথায় দেখতে পারবেন? এই যে দেখেন এই পাশে একটা ব্যাপার আছে, এখানে আপনি প্রজেক্টস দেখতে পারবেন, দেখেছেন? আচ্ছা, আগে আমরা হোমে যাই, হোমে গিয়ে একটু দেখি। আচ্ছা, এখন বলবেন যে ভাইয়া আপনি তো পিসিতে দেখাচ্ছেন, আমাদের ফোনে কিরকম হবে? আচ্ছা, ফোনের জন্য আমি দেখাই। ফোনের জন্য আচ্ছা যদি এটা সিলেক্ট করি, হ্যাঁ সমস্যা নেই, এটা একদম পারফেক্ট সাইজে আছে। তো দেখেন ফোনের জন্য আপনার এইরকম আসবে। আপনার নিচের দিকে দেখেন হোম, এখানে এরপর প্রজেক্টস, এই প্রজেক্টসে গেলে আপনি আপনার প্রজেক্টসগুলো দেখতে পারবেন। আপনারা এই জায়গাটা জাস্ট দেখেন, এইদিকে দেখার দরকার নেই, আপনারা এখানে দেখেন। এরপর টেমপ্লেটসে গেলে আপনি যে ইয়াগুলো আছে, মানে প্রিমেড যেগুলো আছে সেই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। ক্যানভাতে কি, ক্যানভাতে প্রিমেড কিছু জিনিস থাকে, যেমন এগুলো সব প্রিমেড। সো ক্যানভাতে এরকম কিছু প্রিমেড থাকে যেগুলো আপনি নিজের মতো এডিট করতে পারবেন। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আচ্ছা, এগুলোই এন্ড আপনি মনে করেন যে আপনি কোনো লোগো বানাবেন আজকে, সো আপনি যদি এখানে আসেন, আচ্ছা এটা একটু পরে দেখাই। এই যে দেখেন এই 1000 টেমপ্লেটসের এখানে কিন্তু সার্চের একটা অপশন আছে। এখানে আপনি চাইলে এরকম সার্চ করতে পারেন। যেমন দেখেন আমি আজকে ম্যাসকট লোগো সার্চ করেছি, ইউটিউব চ্যানেল ব্যানার প্রফেশনাল সার্চ করেছি। এটা যদি আমি দেই, দেখেন অনেকগুলো জিনিস চলে আসলো, এগুলো প্রিমেড। এখন আমি যদি ম্যাসকট লোগোতে দিই, তাহলে দেখেন কতগুলো লোগো চলে আসলো, দেখেছেন? সো এইরকম প্রিমেড কিছু থাকে, আপনারা প্রিমেডগুলো ইউজ করতে পারেন আপনারা যদি চান। কিন্তু প্রিমেডগুলো কি, আপনি যদি প্রিমেডগুলো ইউজ করতে চান তাহলে আপনার ক্লায়েন্ট নেবে না, কেননা ক্লায়েন্ট নিজেও এটা সে করতে পারতো। ক্লায়েন্ট জানে যে ভাই ক্যানভা দিয়ে প্রিমেডটা থাকে, আপনি তাকে এটা জাস্ট তুলে দিয়ে দিতে পারেন। অনেক সময় নেই, কিন্তু ম্যাক্সিমাম টাইম তারা বুঝে যায় যেটা ক্যানভা দিয়ে আছে, তারপর তারা ওটা নিতে চায় না। সো লোগোর ক্ষেত্রে আপনাকে নিজে থেকে বানাতে হবে। আচ্ছা, এরপর আমরা আসি কোথায়? আমরা আসবো এই জায়গাটায়। এখানে আসার পর দেখেন কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে উপরের দিকে, যে সোশ্যাল মিডিয়ার জন্য ইয়েটি হাবিজাবি, তারপর হচ্ছে প্রেজেন্টেশন বানানো যায়। এখান থেকে আপনারা দেখবেন কি কাস্টম সাইজ, এটা যদি আপনারা ক্লিক করেন, আমি আপনাদেরকে কি বলেছিলাম যে লোগোর জন্য কি সাইজ আছে, 500 বাই 500। দেখছেন এখানে লোগো এসে গেছে। এটা কিন্তু পিক্সেলে দেওয়া আছে, এটা কিন্তু আপনি যে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এগুলোতে নিতে পারেন। তো আমরা পিক্সেল নিয়ে কাজ করবো। সো পিক্সেলে দিয়ে আমি ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু অন্য একটা ওয়েব পেজে চলে আসলো। কারণ আমি যেহেতু আপনাদেরকে ফোনের জন্য শিখেছি, তাহলে আমি এখানে আবারও ফোনের মতো করে নিলাম। তাহলে দেখেন সেটা নামিয়ে দিলাম। এখন দেখেন সেটা হচ্ছে এইটা আমার ক্যানভাস। ওকে, ক্যানভাসে আমি এখান থেকে কালার যদি করতে চাই, আমি কালার চেঞ্জ করতে পারবো। বুঝছেন? এই যে কতগুলো কালার এখানে আছে, এরকম করে সিলেক্ট
সি হলে দিলাম, দেখেন কতগুলো কালার আছে এখানে, আমি এখান থেকে কালার ইউজ করতে পারবো নিজের মতো। এরপর হচ্ছে আমি যদি চাই এখানে ডিজাইন নামে যে যেটা আছে এখানে আমি যদি একটা ক্লিক করি তাহলে দেখেন ও আমাকে অলরেডি বানানো যে ডিজাইনগুলো সেগুলো আমাকে দেখাচ্ছে। স্যার আমার এখান থেকে মনে করেন যে এই জিনিসটা আমার ভালো লাগলো, আমি এটা এখানে নিলাম, নেওয়ার পর এখন আমার মনে হচ্ছে যে ভাই কালার সাদা আছে, আমি একটু লাল করব, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এদিকে দেখেন এই যে কালার নামে একটা অপশন আছে, বুঝছেন? এই কালারে যদি ক্লিক করেন এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যে কালার ইচ্ছা সেই কালার দিতে পারবেন, বুঝছেন? মনে করেন যে আমার এই কালারটাই দেওয়া থাকলো। এরপর এখানে এই একটা কি লেখা আছে, এটা কি শোগান লেখা আছে অথবা সামথিং। সো আমরা এটা এডিট করব, দেখছেন এডিট করা যায় এখানে। এখানে মনে করেন আমি আমার নাম লিখলাম ফয়সাল, ওকে, সেখানে এডিট করা যায়। ফয়সাল ডিজিটাল মার্কেটিং এখানে লেখা আছে, আমি কি দিলাম, আমি ট্রেনার, সো আমি এখানে দিলাম ট্রেনার, দেখছেন এই জিনিসটা এডিট করা যায়। এখন এইটারও কালারটা চেঞ্জ করতে পারবেন, এখানে দিলেন, এই দেখেন এখানে কি কি আছে, এডিট দিলে কি এডিট করা যাচ্ছে, ওকে। তারপর কি ফন্ট, এখানে ক্লিক করলে দেখেন আপনি ফন্ট অনেকগুলো পাবেন, এই জায়গাটায় ক্লিক করলে দেখেন ফন্ট একদম খুলে গেল, এখান থেকে আপনি বেছে বেছে যেই ফন্ট ইচ্ছা সেই ফন্ট দিতে পারবেন। দেখেন এই যে ফন্ট এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি যদি আচ্ছা এটা দিই, দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ, এই দেখেন ফন্ট চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে। আচ্ছা, সো আমার একদম প্রথমের ফন্টটা খুব ভালো লাগছিল ভাই, ওটা খুব সুন্দর ছিল, এটাই। হ্যাঁ, এরপর দেখেন আমি আবার ক্লিক করলাম, এরপর কি এটা হচ্ছে টেক্সটাইল স্টাইল। টেক্সটাইলটা জিনিসটা কি, এটা কি হবে, হেডিং হবে, সাব হেডিং হবে নাকি বডি হবে, এটা হচ্ছে টেক্সটাইল। এখন ফন্টের সাইজ আপনি এই জায়গাটায় ধরেও এটা এরকম করতে পারেন, ফন্টের সাইজ বাড়াতে কমাতে পারেন, অথবা আপনি ফন্ট সাইজে এসে এখানে থেকেও বাড়াতে কমাতে পারেন, বুঝছেন, বাড়ছে কমছে, ওকে, এটা এরকম থাকলো। এরপর কালার আছে, কালার আসলে আমি এটার কালার চেঞ্জ করতে পারবো, বুঝছেন, কালার চেঞ্জ করা যাচ্ছে, ওকে, কালার চেঞ্জ করলাম। এরপর আমি এটা ফরম্যাট করবো। ফরম্যাট কি, আপনি ব্লক করতে পারেন, ইটালিক করতে পারেন, ইটালিক মানে একটু হেলে যাবে, দেখেন এখানে একটু হেলে গেছে, আমি এটা একটু জুম করে নিই, একটু হেলে গেছে। এরপর আন্ডারলাইন আসলো, এটা দিলে কেউ মাঝখান দিয়ে কেটে যাবে। অ্যান্ড আরেকটা মজাদার জিনিস দেখাই, যে আপনার এই যে বাটনটা একটা ছোট হাতের অ্যান্ড বড় হাতের লেখা আছে না, এটা যদি আমি ক্লিক করি দেখেন এটা কিন্তু যে আমি যেভাবে লিখছি সেভাবে হয়ে গেল, প্রথমটা বড় হাতের তারপর এগুলো ছোট হাতের, এভাবে লিখছিলাম। আপনারা যদি চান যে সবগুলো একবার আমি বড় হাতের করবো, এটা জাস্ট ক্লিক করে দিলে এটা বড় হাতের হয়ে গেল সবগুলো একসাথে। এই জিনিসগুলো তো জানেনি যে কোন দিকে নিয়ে যাওয়ার, সাইডে নিয়ে যাওয়ার সামথিং। এইটা হচ্ছে লিস্ট টাইপের, দেখেন এই যে লিস্টের মতো একটা ইয়ে চলে আসলো, এটা দিয়ে হচ্ছে নাম্বারিং লিস্ট এরকম। ওকে, ফরম্যাট জিনিসটা তাহলে আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন এখানে থেকে আরো অ্যাডভান্স একটা ব্যাপার আছে, এটা কি দেখেন, এটা হচ্ছে টেক্সট পজিশনটা কি, এ টু মানে হচ্ছে একদম মিডলে আছে, এ স্কোয়ার মানে দেখছেন এটা এই যে দেখেন উপরে চলে গেল, স্কোয়ারের যেরকম থাকে এই দেখেন এর উপরটা স্কোয়ার আছে, এটা উপরে চলে গেল, এটা নিচে চলে আসবে, বুঝছেন? ওকে, সো জেনারেল থাকবে এটা। টাইপোগ্রাফি, এটা দেখেন এর যদি দেন, এগুলোতে দিয়ে কি অনেক ভাই আলাদা আলাদা ব্যাপার আছে, এগুলো আপনারা নিজেরা চেক করে দেখবেন যে ভাই এটা দিয়ে কি কি হয় এরকম। ওকে, সো এরপর আমরা আসবো হচ্ছে এই স্পেসিং যে জিনিসটা, এটা কি দেখেন কিছুক্ষণ একটু ফাঁকা ফাঁকা ছিল না, ওই জিনিসটা ক্লিক করার পর কিন্তু এটা ইয়ে গেছে, আমি এটা একটু ফাঁকা ফাঁকা করবো, এই যে ফাঁকা করে দিলাম, বুঝছেন, ফাঁকা হয়ে গেল। ওকে, এরপর আসি একটা ব্যাপারে, সেটা হচ্ছে দেখেন আমার কিন্তু কোনো কিছু সিলেক্ট করা নেই, যদি কিছু একটা সিলেক্ট করি তাহলে সেটার অ্যারাউন্ডে আমার হচ্ছে ইয়া চলে আসবে, আমার পুরা নিচে লেয়ার কি যেন বলে এটাকে, টুলবারটা চলে আসবে। সো আমি যদি আবার এই যে অন্য জায়গায় ক্লিক করি, বাইরে ক্লিক করছি, এখন কিন্তু টুলবারটা আমার নাই, টুলবারটা না থাকলে পুরোটার জন্য আসবে। যেমন দেখেন আমি যদি ডিজাইন দেখিয়েছি আমি আপনাদেরকে, এখন এলিমেন্টসে ঢুকলাম, এলিমেন্টসে ঢুকে দেখার পর দেখেন কত কিছু আছে, দেখছেন অসংখ্য কিছু আছে। এখন আমি চাচ্ছি যে এখানে রমজান মাস, আমি রমজানের চাঁদ অ্যাড করবো, আমি যদি এখানে এসে মুন লিখি, দেখছেন চাঁদ এসে গেছে, আমি এখান থেকে একটা চাঁদ অ্যাড করলাম, ক্লিক করার সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে এখানে, এই যে এখানে একটা চাঁদ অ্যাড করলাম। এখন আমি মনে করেন যে একটা রমজানের চাঁদ অ্যাড করবো, তাহলে কি আমি এখানে লিখবো রামাদান মুন, বা আমি লাইট অ্যাড করবো, রামাদান লাইট,
দেখছেন এই যে কত সুন্দর সুন্দর ইয়ে আসে, দেখেন এখানে কতগুলো আসছে, দেখছেন এগুলো হচ্ছে সব গ্রাফিক্স। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে ফটোজ, দেখেন ওই সেম জিনিসের কিন্তু অনেকগুলো ছবিও চলে আসছে, ভিডিওজও আছে সেম জিনিসের, দেখছেন অনেকগুলো ভিডিও আছে, অডিও আছে, ফ্রেম আছে। এগুলো যখন যেটা ইউজ করবেন সেভাবে আপনার নিড অনুযায়ী আপনি খুঁজে খুঁজে নিয়ে নেবেন। এখন আমি আপাতত একটা লাইট ইউজ করলাম, মানে আমি এই লাইট ইউজ করলাম, আমি আরেকটা জিনিস দেখানোর জন্য আরেকটা লাইট নিচ্ছি। ওখানে যে এলিমেন্টসে আসলাম, এসে ফটোজে আসলাম, ফটোজ থেকে এই লাইটটা সাপোজ আমি নিয়ে নিলাম। এখন এখানে থেকে ইয়ে করে জাস্ট এরকম করে জিনিসটা একটু ছোট করব, এই জায়গায় রেখে দিলাম, ওটা ওখানে থাকলো, ওটা আমি পরে আসছি। এরপর ধরেন আমি আবার এখানে টেক্সট নিব, টেক্সটে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার কি আসছে, যে ডিফল্ট টেক্সট স্টাইলস, হেডিং এর জন্য, সাব হেডিং এর জন্য, বডির জন্য। মনে করেন আমি সাব হেডিং নিলাম, সাব হেডিং এর মধ্যে আমি লিখলাম হ্যালো, হ্যালো লেখার পর আমি এটা করে দিলাম। এখন আপনারা তো জানেন যে কিভাবে টেক্সট ইয়ে করতে হয়, টেক্সটের কালার চেঞ্জ করতে হয়। এখান থেকে যে টেক্সটের কালার এসে কালার চেঞ্জ করে দিলাম আমি। ওকে, সো এবার আসেন এই আপলোডে। ব্র্যান্ড জিনিসটা কি, ব্র্যান্ডে দেখেন আমি কোনো কিছু সেট আপ করিনি, সো আমার এখানে দেখাচ্ছে না। তো আপনারা আপলোডসে আসলেন, আপলোডসে আসার পর দেখেন আমি আপনাদের এই পিপিটিটা বানিয়েছিলাম, তো সেক্ষেত্রে এই যে দেখেন আমার সব কিছু এখানে দেখাচ্ছে। ওকে, প্যারা নেই। আমরা এখান থেকে কোনো কিছু একটা অ্যাড করবো এই জায়গায়। সো অ্যাডের জন্য আমরা এখান থেকে যদি আপলোড ফাইলসে যাই, আমি এখন যাচ্ছি না যেহেতু অনেক কিছু আমার পার্সোনাল ইয়ে আছে আমার কম্পিউটারে, সেহেতু এই আপলোড ফাইলসে ক্লিক করার সাথে আপনারা জানেন যে আপনাদের আপলোড এরিয়াটা চলে আসবে। হ্যাঁ, সো আমরা এখান থেকে আপলোড থেকে মনে করেন এই জিনিসটা আমি আপলোড করে নিয়েছি আমার কম্পিউটার থেকে, কোনটা দেখি, মনে করেন এটাই, তো আমি এইটা নিলাম। এটা আমি যদি এখন জুম করি, জুম করার সাথে সাথে দেখবেন এটা কিন্তু ঘোলা হয়ে আছে, দেখছেন এটা কিন্তু ঘোলা, কেমন যেন একটু ঘোলা। ওকে, প্যারা নেই। আমরা এটা আপস্কেল করব। এখানে ক্লিক করার পর আপনি এইদিকে আসবেন, ইফেক্টস নামে যে অপশনটা আছে এই ইফেক্টসে ক্লিক করবেন। এরপর দেখেন শ্যাডো দেওয়া যায়, ব্লার করা যায়, তারপর হচ্ছে অটো ফোকাস করা যায়, সব করা যায়, ফেস রিটাচ করা যায়। আচ্ছা, অ্যাপসে যদি যাই আমরা, অ্যাপসে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু ইমেজ আপস্কেলার নামে একটা জিনিস আছে, ক্যানভাতে ইমেজ আপস্কেলও করা যায় এআই দিয়ে। এখন আমি অ্যাপস আপস্কেলারে ক্লিক করার পর আমরা দেখেন এখানে আমাকে রেজুলেশন ঠিক করতে বলছে যে আপনি কীরকম রেজুলেশনে চান, এটা হচ্ছে কত গুণ, আমার 2 গুণ দিলে এনাফ, যেহেতু 500x500 খুব ছোট। এগুলো আসার পর দেখেন এখান থেকে আমি আপস্কেলে দিয়ে দিলাম, 4 গুণ আমি আপস্কেলে দিয়ে দিলাম। এখন একটা আপস্কেল হচ্ছে। এগুলো কিন্তু পুরাটাই আপনার ফোনের ইন্টারফেস, এই দিকে তাকানোর কোনো দরকার নেই, এইটা আলাদা জিনিস। এটা আর একটু ছোটো করা যায় নাকি আমি দেখি, হ্যাঁ এই তো সবাস ছোটো করা যাচ্ছে। অ্যান্ড এইটা আপনারা এখন ফলো করেন। হ্যাঁ, দেখেছেন এই জিনিসটা কিন্তু এই যে আপস্কেল হয়ে আসছে, এই যে এই পাশে আপস্কেল হওয়ার পর এই দেখেন কত একটু সাপ এমনিতে দেখা যাচ্ছে জিনিসটা। আচ্ছা, হলো না, সমস্যা নেই, আমি আপলোড করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে যদি রিপ্লেস দেই, রিপ্লেস দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে যাবে, আমাদের যে ওখানে যে ইয়াটা আছে এই যে এই যে এখানে দেখা যাচ্ছে, এটার সাথে এটা রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা দেখেন, ইমেজ আপস্কেলার হ্যাজ সাকসেসফুলি আপলোডেড দ্য মিডিয়া টু ইয়োর লাইব্রেরি, অর্থাৎ আপনার এই জায়গাটায় চলে আসছে। অ্যান্ড আপনার যে আপনি আপলোডগুলো যেখানে করেন ওখানেও ওই জিনিসটা চলে গেছে এইটা। এখন আমি যদি জিনিসটা আবার জুম করি, দেখেন কত শার্প হয়ে গেছে, দেখছেন আপস্কেল করা যায় এটা দিয়ে, ক্যানভা দিয়ে। অ্যান্ড ক্যানভা একটা মজাদার জিনিস কি, আপনি যদি কোনো একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনাকে যদি ফটোশপে যেতে হয় অথবা অন্য কোনো জায়গায়, তাহলে কিন্তু অনেক টাইম লাগে। অ্যান্ড ক্যানভার মধ্যে মজাদার একটা জিনিস, আপনি যদি এই জায়গাটা জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করার পর এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা অপশন চলে আসছে, জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন রিমুভ হচ্ছে, এই দেখেন একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই জায়গাটায় দেখেন কিরকম প্রিসাইজ ভাবে, দেখছেন প্রিসাইজ ভাবে, একদম প্রিসাইজ ভাবে হয়েছে, একদম একদম প্রিসাইজ ভাবে জিনিসটা, এই যে দেখছেন কত সুন্দরভাবে এটা হচ্ছে ইয়েটা হয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভটা হয়েছে কতটা সুন্দরভাবে। এই জিনিসটা করতেই আপনার, যদি আপনি ইয়েতে চাইতেন, ফটোশপে চাইতেন, তাহলে অনেক সময় লাগতো, এখানে একদম ইজিলি হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধরেন আমি এই যে এটাই নিলাম, এই ছবিটা নিয়ে কারণ আমি হচ্ছে ইফেক্টসে, হচ্ছে অ্যাপসে, হ্যাঁ ম্যাজিক স্টুডিওতে, দেখেন ম্যাজিক স্টুডিওতে আসার পর
এই যে ইয়াটা, এটা আমি এখন ব্যাকগ্রাউন্ড জেনারেটও করতে পারবো। আমি যদি ব্যাকগ্রাউন্ড জেনারেটর ক্লিক করি তাহলে দেখেন আমি এখানে বলে দিলাম যে লাইক অ্যাজ আ হোল, মানে আমি পুরোটার জন্য চাচ্ছি এরকম। দেখি এখন ও কি বানায় দেয় আমাকে। অনেক টাইম লাগছে, যেহেতু আমরা একটু অপেক্ষা করি। এই দেখেন দিয়ে দিছে, দেখছেন কত সুন্দর সুন্দর দিয়ে দিছে। এইটা দিয়েই দেখেন, এই যে কোনোটা আমি ইউজ করতে পারবো। মনে করেন এটা ইউজ করলাম, দেখছেন ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিছে আমাকে। এটা আগে একটু রিমুভ করি অথবা এদিকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ওইটা চলে গেছে, কিন্তু দেখেন নতুন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, দেখছেন। এটা মনে করেন আপনার কোনো প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ফটোগ্রাফি করার পর আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন। অনেক মজাদার একটা জিনিস এটা। এছাড়াও আপনার হচ্ছে দেখেন এই যে ম্যাজিক এক্সপ্যান্ড আছে। ম্যাজিক এক্সপ্যান্ড কি আপনার ধরেন এই ছবিটা এতটুকু, এটা পুরো এই পর্যন্ত চলে আসবে, এটা হয়ে যাবে এআই দিয়ে। এরপর হচ্ছে ম্যাজিক ইরেজার কি, আপনার ধরেন একটা ছবি, মনে করেন এই ছবিটা এখানে একটা মাছি আসছে, মাছিটাকে ইয়ে করার জন্য আপনি কি করবেন, ম্যাজিক ইরেজারে যাবেন, আপনি মাছিটাকে জাস্ট এই যে এরকম মাউস আমার যেরকম হয়ে আছে গোল, এরকম একটা ইয়ে আসবে, এটা দিয়ে জাস্ট আপনি পয়েন্টার আসবে, পয়েন্টারটা দিয়ে মাছিটাকে সিলেক্ট করে দিয়ে ডান ক্লিক করলে মাছিটা উড়ে যাবে, মানে চলে যাবে, মাছিটা থাকবে না আর এই ইমেজের মধ্যে। এটা হচ্ছে ম্যাজিক ইরেজারের কাজ। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আমরা দিলাম। এখন আমরা দেখেন, আপনারা কি দেখলেন, আপনারা এলিমেন্টস দেখলেন, ডিজাইন দেখলেন, টেক্সট দেখলেন, আপলোড দেখলেন, সব কিছু আপনারা দেখলেন। অ্যান্ড আপলোড কোনো একটা ছবি মনে করেন যে করার পর আপনারা কিন্তু ইয়াও দেখেছেন যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এখন এইটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, যে কোনো কিছু। ভাই আপনি ক্যানভা এক্সপ্লোর করেন, অনেক মজাদার একটা জিনিস। দেখছেন কত সুন্দরভাবে হয়েছে, কিন্তু আমার ওটা পছন্দ ছিল, আমি এটা এরকম করে রাখি। ওকে, তো এরপর আমরা আসবো যে আমি ভাইয়া এক্সপোর্ট কিভাবে করবো। অথবা আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, উপরে রিডু অ্যান্ড আন্ডু বাটন আছে, দেখেছেন। জিনিসটা করে আমি এখানে নিয়ে আসলাম, এটা সিলেক্ট করে, আরে সিলেক্টের পর আমি এখানে নিয়ে আসলাম, কিন্তু আমি এটা রিডু করতে যাচ্ছি। এই যে ব্যাক যে বাটন, ওটা জাস্ট ক্লিক করলাম, এটা আগের জায়গায় চলে আসলো। না ভাই, আগেই ভালো ছিল, আমি যেখানে গেছিলাম সেটা ঠিক ছিল, এই জায়গায় ক্লিক করলে এটা আগের জায়গায় চলে যাবে। সরছেন। আচ্ছা, এখন আসি আমরা এই বাটনগুলোতে। এই বাটনে এইগুলোর কোনো কোনো আপনার প্রথমত দরকার নেই। এটার দরকার কোথায়, যে আপনি যদি নিজের ডিজাইনটা অন্য কাউকে শেয়ার করতে চান, মনে করেন আমি ওনার, আমি যদি আপনার মেইল এখানে দিয়ে দিই, মেইল দিয়ে যদি আমি এটা দিয়ে দিই, তাহলে সে আমার ডিজাইনটা অ্যাক্সেস করতে পারবে। কপি লিঙ্ক করে যদি আমি দিয়ে দিই, তাহলে সে আমার ডিজাইনটা দেখতে পারবে। ওকে, না ক্যানভার মধ্যে দেখতে পারবে। আচ্ছা, এখন আসি ভাইয়া এই ডিজাইনটা যে আমরা করলাম, এটা একটা বেকআপটা ডিজাইন হচ্ছে অবভিয়াসলি। তো ডিজাইনটা ঠিকঠাক করি আমরা, এখানে যে এরকম করে যা আছে তাই ঠিকঠাক করলাম। এখন বলবেন যে ভাইয়া এটা এক্সপোর্ট কীভাবে করবো, এটা সেভ কীভাবে করবো। সো ওকে, আমরা এই যে উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো চলে আসলো। এই জায়গা থেকে এই যে ডাউনলোড যে বাটনটা আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাদের সামনে যে ইন্টারফেস আসলো, এইখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখেন কতগুলো অপশন দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে বলেছি যে কোন জিনিসের জন্য কোন সময় আপনারা এক্সপোর্ট করবেন, কোন ফরম্যাটে। দেখেন এখানে বেস্ট ফর শেয়ারিং লেখা না কেন, কারণ আমি বলেছি যে জেপিজি কেন ইউজ হয় আপনাদের সোশ্যাল মিডিয়া শেয়ারের জন্য, পিএনজি কমপ্লেক্স ডিজাইন অ্যান্ড ইলাস্ট্রেটরের জন্য, ইলাস্ট্রেশনের জন্য, অথবা আপনি স্টিকার হিসেবে চান তখন। তারপর হচ্ছে পিডিএফ স্ট্যান্ডার্ড, এটা কি ডকুমেন্টসের জন্য ইমেল করবেন আপনি তখন। আর যদি প্রিন্ট করতে চান তাহলে পিডিএফ প্রিন্ট। এসভিজি কিসের জন্য, ওয়েব ডিজাইনের জন্য। MP4 ভিডিও, আপনাদের ক্যানভাতে ভিডিও এডিট করা যায়, আমি ভিডিও দেখিয়েছি আপনাদেরকে এলিমেন্টসে। এবার হচ্ছে গিফট অনেকেই চেনেন, যে ফানি কিছু গিফট দেন অনেকেই আমাদের মেসেঞ্জার অথবা ইয়েতে, ওটা কিন্তু ভিডিও হয় না, কিন্তু নড়ে, কিন্তু এটা মুভেবল হয়, যে মুভেবল ওই জিনিসটাকে গিফট বলে। এরপর PPTX, ওই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যে দেখালাম একটা প্রেজেন্টেশন যে দেখালাম ক্যানভার, ওইটা ছিল PPTX ফরম্যাটে। আচ্ছা, এখন PNG ফরম্যাট একটা জিনিস দেখেন, এখানে কিন্তু অনেক কিছু আছে, দেখছেন। এই জায়গাটার মধ্যে যদি আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করেন, তাহলে এটা এই যে কালো যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই কালো ব্যাকগ্রাউন্ডটা আসবে না, এটা একটা স্টিকারের মতো জিনিসটা আসবে। আর যদি এই জিনিসটা আপনারা অফ করে রাখেন তাহলে পুরোটাই চলে আসবে, মানে এই কালো ব্যাকগ্রাউন্ডটাও চলে আসবে। এখন আরেকটা জিনিস দেখেন, জেপিজিতে আপনাদের যখন আপনাদের ইয়ে নাও থাকবে,
প্রো না থাকবে তখন আপনারা এই জিনিসটা ফাংশনটা ইউজ করতে পারবেন। তাছাড়া আপনার যেরকম দেওয়া আছে যে এখানে 1 দেওয়া আছে, এখানে 80 দেওয়া আছে, এটাতে ডাউনলোড করতে হবে। এখন আপনি যদি চান আপনার এই কোয়ালিটিটা প্রো না হচ্ছে আপনার 100 করে দেন, ডাউনলোডের সময় প্রো না হচ্ছে আপনি 100 করে দেন। সাইজ আপনার এটাই থাক, কারণ এটাই। আর যদি আপনি চান যে না ভাই আমি সাইজ বাড়াবো, এটাতে বাড়াতে পারেন, বুঝছেন, এটা বাড়ানো যায়। অথবা আমি 1 রাখবো, 1 রাখলাম। আচ্ছা, এরপর আমি কি করবো, এটা ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করলাম, ডিজাইন প্রিপেয়ার করছে ও নিজের মতো। প্রিপেয়ার করার পর ও এই যে আমাকে সেভ করে দিয়েছে, দেখেছেন আমার এখানে কিন্তু সেভ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের এই ক্যানভার এই জিনিসটা আমি দেখালাম, এই জিনিসটাকে এখন এই জায়গায় এসে দেখেন। তো যখন এখানে আসবেন আপনাদের আবার এই যে প্রজেক্টগুলো দেখা যাবে, এখান থেকে কী কী প্রজেক্ট আপনারা করেছেন। অ্যান্ড আপনাদের আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এলিমেন্টসে আমি যেরকম করে ইউজ করলাম এই সব কিছু আপনারা ইউজ করতে পারবেন না এভাবে। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে অপশনটা আমি দেখালাম, এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা ইউজ করতে পারবেন না, কেননা আপনারা যখন ফ্রি ইউজ করবেন তখন ফ্রিতে এই সাপোর্টগুলো থাকে না, ফ্রিতে এই ফাংশনসগুলো থাকে না। সো আপনাদেরকে এই যে আমার এডু লেখা না, এডু লেখাটা হচ্ছে আমি এটা প্রো নিয়েছি। ওরা কি করেছে, আমাকে একটা টিচারের আন্ডারে দেখিয়ে দিয়েছে। সো মানে একটা কলেজ অথবা স্কুলের আন্ডারে দেখিয়েছে, একটা মেইলের আন্ডারে। সো আমি এই জিনিসটা অ্যাক্সেস করতে পারছি। এখন দেখেন এই যে এডু লেখা, প্রায় ম্যাক্সিমামগুলোতে এডু লেখা। সেহেতু আপনাদেরকে যদি আপনারা ক্যানভা ঠিকমতো ইউজ করতে চান তাহলে আপনাদেরকে প্রো প্ল্যানে যেতে পারেন। প্রো প্ল্যান খুবই কম টাকায় পাওয়া যায়, কোনো সমস্যা নেই, প্রো প্ল্যান আপনারা নিতে পারবেন। আচ্ছা, এখন আমাদের কথাবার্তা এখানেই শেষ আপাতত। আমরা এখন আপনাদের হোমওয়ার্কটা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের ক্লাসটা শেষ, আমরা আজকের হোমওয়ার্ক নিয়ে কথা বলি। আপনারা কি করবেন, আপনারা 500 বাই 500 অর্থাৎ 500 বাই 500 পিক্সেলের একটা ক্যানভাস নেবেন ক্যানভাতে। অ্যান্ড এর মধ্যে আপনারা প্রিমেড ডিজাইন, একদম অ্যাজ সাচ কোনো প্রিমেড ডিজাইন কপি করে ইউজ করিয়েন না। আপনারা লোগোর জন্য আপনারা এলিমেন্টসে যাবেন, আমি আপনাদেরকে এলিমেন্টস দেখিয়েছি। এলিমেন্টসে গিয়ে ওখান থেকে জিনিস নিয়ে আপনি একটা লোগো বানাবেন। প্রিমেড লোগোতে আপনারা জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম অ্যান্ড করে দিলাম, এইটুকু করিয়েন না, আপনার নিজেদের ক্রিয়েটিভিটিটা একটু কাজে লাগাবেন। অ্যান্ড এই 1080 পিক্সেল বাই 1920 পিক্সেল, দেখেন আবার দেখেন 1920 বাই 1080 না, 1080 পিক্সেল বাই 1920 পিক্সেল নেবেন ক্যানভাতে। অ্যান্ড আজকের যে আমি আপনাদেরকে টাইপস অফ লোগো দেখিয়েছি, প্রকারভেদ যে দেখিয়েছি, সেখান থেকে অন্তত পক্ষে 2টা, মানে আপনারা নিজেরা ওখান থেকে ওই এক্সাম্পলগুলো থেকে আপনারা করবেন, আমাকে কিছু লোগো বানিয়ে দিবেন। যে যেমন দেখেন ম্যাসকট লোগো, তো আমাকে একটা ম্যাসকট লোগো বানিয়ে দেবেন এই ফরম্যাটের মধ্যে, এটাতে আলাদা একটা লোগো থাকবে। এইটার মধ্যে আমাকে ম্যাসকট লোগো বা অ্যাবস্ট্রাক্ট হতে পারে বা যে কোনো ধরনের হতে পারে, যেই ইয়েগুলো আমি আপনাকে যে প্রকারভেদগুলো দেখিয়েছি সেই প্রকারভেদের মধ্যে থেকে যে কোনো 3-4টা আপনি করে এই ফরম্যাটের মধ্যে বসাবেন, বসে আমার জন্য নিয়ে আসবেন। একটাই জাস্ট একটা ফরম্যাটে 3-4টা লোগো আপনি বসাবেন, একটা ক্যানভাসের মধ্যে 3-4টা লোগো আপনি বসাবেন। এটাই আপনার হোমওয়ার্ক আজকের জন্য। অ্যান্ড থ্যাংক ইউ, ভালো মতো প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।